আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যাক আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো রুমিবের পেজের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলবো আর্জেন্টিনা এবং ইকুয়েডরের মধ্যকার কোপা আমেরিকার যে কোয়ার্টার ফাইনালটা ছিল সেই কোয়ার্টার ফাইনালের কিছু কথা বলবো। কারণ বেশি কথা বললেই দোষ। কারণ আমি ব্রাজিল সাপোর্ট করি, তাদের কিছু কথা বললেই নাকি আর্জেন্টিনার বিপক্ষে কথা বলি। দেখেন ভাই, মেসি পেনাল্টি মিস করছে। আচ্ছা, এটা কি বলা কি খারাপ, দোষের কিছু? তো আমি স্ট্যাটাস দিলাম পেজ থেকে যে মেসির পেনাল্টি মিস হতেই পারে, মিস একটা মানুষের ভুল হতেই পারে, সে তো আর ঈশ্বর না যে ভুল করবে না। ইরানি এসে নেগেটিভ মানে এই সেই বং সং অনেক নানান কমেন্ট। যাই হোক, এগুলা বলার আমার বিষয় ছিল না, জাস্ট এমনিতে বললাম আপনাদেরকে। তো যে বিষয়টা আমি পুরো ম্যাচটা আমি যদিও দেখি নাই, আমি হাফ টাইম থেকে মানে হাফ টাইমের পর থেকে ম্যাচটা পুরোপুরি দেখেছি আমার বন্ধু আসাদের বাসায়, আসাদের সাথে। যদিও আসাদ আর্জেন্টিনা সাপোর্টার, আমি ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু সাপোর্টারদের মধ্যে একটা আন্তরিকতা থাকা দরকার। কিন্তু আমরা যেই হারে সাপোর্টারদের মধ্যে যে একটা কন্ট্রোভার্সি থাকে, এটা আসলে হওয়া ঠিক না। খেলাটা খেলাদের মধ্যে রাখা উচিত। জাস্ট ফান মনে করে আপনারা আহ এই একজনকে একজন এইসব কথা বলবেন। যাই হোক, আমি কাম টু দা পয়েন্ট আসি। পয়েন্টটা হচ্ছে, আমি যখন হাফ টাইম খেলা দেখতে গেলাম, তখন ইতিমধ্যেই আপনার আর্জেন্টিনা কিন্তু এক গোলে লিড নিয়ে এগিয়ে আছে কিন্তু ইকুয়েডরের কাছ থেকে। তো হাফ টাইমের আগে কিন্তু ইকুয়েডরকে ওই রকম ভাবে মানে দেখা যায় না, তাদেরকে কিন্তু ওইরকম ভাবে খুঁজে পাওয়া যায় না। যেহেতু 2-1 গোলে গোলটা করে নাকি মার্টিনেজ গোলটা করেছে, দুই এক গোলে এগিয়ে রয়েছে। তো যখন খেলা শুরু করলাম হাফ টাইমের পরে, দেখলাম যে মানে ইকুয়েডর মানে মানে তাদের খেলার যে ধরন, অ্যাটাকিং সবকিছু বাড়িয়ে দিচ্ছে, প্রচুর অ্যাটাক করতেছে। মানে একটা পর্যায়ে কিন্তু একটা পেনাল্টি পাই আপনার ইকুয়েডর। তো ইকুয়েডর যখন পেনাল্টি পেয়ে যায়, তখন আমার বন্ধু আসাদের চেহারা যদি আপনারা দেখতেন ভাই, তখন বুঝতে পারতেন আসাদের চেহারাটা কি। আমি ছিলাম যে, আসাদ তুই বন্ধু মনে কষ্ট রাখিস না, আমি তোর সাথে আসছি, আর ব্রাজিলের হলে কি হয়েছে, আমি আজকে তোর সঙ্গ দিতে আসছি। কারণ যদি আর্জেন্টিনা হারে যায়, তোর হার্ট এমনি দুর্বল ভাই। যদি কিছু হয়ে যায় তোরে আমি নিয়ে দিতে হইব, কারণ আমি ছাড়া তোর কেউ নাই। যাই হোক, তো আমি দেখলাম যে আপনার পেনাল্টিটা মিস করে ফেললো। তখন সে খুশি যে ইকুয়েডর পেনাল্টিটা মিস করছে, অবশ্যই। আর ইকুয়েডর যদি পেনাল্টি যদি মিস না হতো, তাহলে খেলা কিন্তু টাইব্রেকারে আসে না। কারণ তারা কিন্তু আপনার 91 মিনিটে গিয়ে কিন্তু ইকুয়েডর একটা গোল দিয়ে দিয়ে আর্জেন্টিনাকে, তখন কিন্তু এক এক গোলে স্কোরটা লেভেলে চলে আসে, কিন্তু এক এক গোলে লেভেলে চলে আসে। তো তখন দেখলাম তার মনটা খুব খারাপ, আসাদের মনটা খুব খারাপ। তো খারাপ, আমি তাকে বলছি যে আসাদ, আর্জেন্টিনা অনেক ভালো একটা দল, শক্তিশালী দল, তোরা জিতবি জিতবি, তুই আসে না। কিন্তু সে বিশ্বাস করছে না যে জিতবে। যাই হোক, এখানে আমি বারবার তার সময় না নিই। কথা হচ্ছে যে আপনি আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন, এটা আপনি বলতে বাধ্য হবেন যে আজকে আর্জেন্টিনা এবং যে ইকুয়েডরের যে ম্যাচটা হয়েছে, চমৎকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যক্রমে কিন্তু আর্জেন্টিনার জয় হয়েছে। আমি কেন ভাগ্যক্রমে বলছি, আমি সেটা আবারও বলছি ভাই। কারণ খেলার দ্বিতীয়ার্ধে কিন্তু ইকুয়েডর একটা পেনাল্টি পেয়েছিল, সেটা তারা যদি মিস না করতো, 2-1 গোলে তো ম্যাচ তখনই শেষ হয়ে যায়। আমি এই কারণে এটা ভাগ্য করে বলছি, আমি কিন্তু কোনো করি না যে আর্জেন্টিনা অবশ্যই ভালো একটা দল, তারা বিশ্ব চ্যাম্পিয়ন। মানে সাবেক 22 সালে তারা বিশ্বকাপ জিতে, তারা বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু ভাই, ইকুয়েডর মাঠে যে খেলাটা দিচ্ছে, সেটা কিন্তু আমাদের বলতে হবে। আপনি দেখেন, শর্ট দেন, শর্ট একটা বেশি দিচ্ছে আর্জেন্টিনার যে আপনার এই ইকুয়েডর 9টা দিছে, ইকুয়েডর 8টা দিচ্ছে আর্জেন্টিনা। একটা শর্ট বেশি দিচ্ছে। শর্টস অন টার্গেট দেখেন, 2-2, দুইটা দিচ্ছে আপনার ইকুয়েডর, দুইটা দিচ্ছে আর্জেন্টিনা শর্টস অন টার্গেট। আপনি 49-51, মানে 51% আর্জেন্টিনা, 49% হচ্ছে আপনার ইকুয়েডর। কম না কিন্তু ভাই, কারো ছাইরা কথা বলে না কিন্তু। আপনি বল পাসেস দেখেন, পাস কিন্তু আপনার 353 হচ্ছে ইকুয়েডর, 374 হচ্ছে আর্জেন্টিনা। তাহলে আমরা মানে হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই দেখেছি। শেষ পর্যন্ত আপনার টাইব্রেকারের জন্য বল আপনার খেলাটা যায়। প্রথমেই মেসি আপনার শট দিতে আসে, দুর্ভাগ্যবশত মেসির শটটা আপনার গোলবারের উপর দিয়ে চলে যায়, মানে উপরের ভারের টাচ করে উপর দিয়ে চলে যায়। মিস হতেই পারে রে ভাই। ওইটাও একটা স্ট্যাটাস দিলাম যে মেসির পেনাল্টি মিস, মানে মধুমুখের মতো কতগুলো লোক আমার দশটা এসে ভাই, এগুলো কোনো কথা? মেসি কি পেনাল্টি মিস করতে পারে না? মেসিকে অতীতে মিস হয় নাই, হয়েছে। তো ভুল কিন্তু খেলারই অংশ। মেসি ভুল হতেই পারে, মেসি মিস করতেই পারে, তাতে কি হয়েছে, এটা মাইনা নিবেন, সহজ হিসাব, মনে কষ্ট কম লাগবে। তারপরে ওই যে তাদের যে গোল, এমিলো মার্টিনেজ সুন্দর দুইটা সেভ করেছে, ওই দুইটা সেভেই কিন্তু আর্জেন্টিনা কিন্তু আপনার সেমিতে উঠে যায়।
আহ তো অভিনন্দন আর্জেন্টিনা, আপনারা সেমিতে উঠছেন কোপাতে প্রথম দল হিসেবে, আপনাদেরকে অভিনন্দন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমি বলবো, আমি আবারও বলবো, হাড্ডাহাড্ডি চমৎকার 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 একটা লড়াই হয়েছে ইকুয়েডর এবং আর্জেন্টিনার মধ্যে, মানে চমৎকার এক লড়াই হয়েছে। আমি বলতে পারি শেষ 15-20 মিনিট মানে ইকুয়েডর যা খেলছে, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। তারা অনেক চান্স ক্রিয়েট করেছিল, যদি মিস না করতো তাহলে কিন্তু আপনার ইকুয়েডর কিন্তু নির্ধারিত সময়ের আগে কিন্তু ম্যাচটা জিতে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।